অনাথ আশ্রমের এক অসহায় মেয়ে মিসিং হয়ে যায়। প্রশাসনের কাছে গরিবের মিসিংয়ের কোনো মূল্য না থাকলেও একজন মহিলা পুলিশ অফিসার শিবানী মেয়েটিকে পার্সোনালি খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। আর এই ইনভেস্টিগেশন থেকেই সে জানতে পারে শহর জুড়ে অনেক বড় একটা র্যাকেট কাজ করছে, যারা কিশোরী মেয়েদের কিডন্যাপ করে জোরপূর্বক দেহ ব্যবসায় লাগিয়ে দেয়, যাদের সাথে পাওয়ারফুল মন্ত্রীরা পর্যন্ত জড়িত। শিবানী সিদ্ধান্ত নেয় কাউকে পাশে না পেলেও সে একাই পুরো গ্যাংকে শেষ করে দেবে এবং অসহায় মেয়েগুলোকে উদ্ধার করবে। একজন সাধারণ মহিলা পুলিশ অফিসার হয়েও শেষ পর্যন্ত কি সে এত বড় চক্রকে ধ্বংস করতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি 2014 সালে মুক্তি পাওয়া মার্দানি সিনেমার এক্সপ্লেনেশন। তখন রাত, সবার বাড়ি ফেরার তাড়া। তবে এই সময়ে একটা আন্ডারকভার অপারেশনের জন্য বের হয় সিনিয়র ইন্সপেক্টর শিবানী রায়। সাথে ছিল কলিগ জাফর এবং মোরে। অন্যদিকে তাদের সার্ভিলেন্স টিমও রেডি ছিল। অপারেশনের উদ্দেশ্য হলো রহমান নামের একজনকে গ্রেপ্তার করা। রহমান এখন পর্যন্ত 4 বার পুলিশকে বোকা বানিয়ে পালিয়েছে, তাই এবার শিবানী তাকে ধরতে প্রপার প্ল্যান বানিয়ে রেখেছে। প্ল্যানের অংশ হিসেবে শিবানী জাফরকে দিয়ে একটা ইঁদুর ম্যানেজ করেছে। জাফর জানায় সকাল থেকে সে ইঁদুরকে চিজ খাওয়াচ্ছে। শিবানী অবাক হয়ে জানতে চায় ইঁদুর চিজ পছন্দ করে, তুমি কোথা থেকে জানলে? জাফর জানায় সে টম অ্যান্ড জেরিতে দেখেছে। এটা শুনে শিবানী এবং মোরে দুজনেই হেসে ফেলে। তো এরপরে তারা একটা কলোনিতে যায়। তাদের কাছে ইনফরমেশন ছিল রহমান এখানেই একটা রুমে কোনো মহিলার সাথে সময় কাটাচ্ছে। শিবানী সার্ভিলেন্স টিম নিয়ে ভেতরে ঢোকে। এখানে যেহেতু সিভিলিয়ানরা আছে, তাই তারা চাইলেও বেশি হম্বিতম্বি করতে পারবে না। তারা সেই রুমের সামনে যায় যে রুমে রহমান আছে। এরপরে রুমের ওপরের ভেন্টিলেটর দিয়ে ইঁদুরটা ঢুকিয়ে দেয়। আর অধিকাংশ মেয়েরাই তো ইঁদুর, তেলাপোকা এসব দেখলে ঘাবড়ে যায় জানেনি। তো ভেতরে মেয়েটা আতঙ্কে দরজা খুলে দৌড় দেয়। এতে শিবানীরা ঝামেলা ছাড়াই ভেতরে ঢোকার সুযোগ পায় এবং রহমানকে গ্রেপ্তার করে নেয়। অবশ্য শিবানীর বস এই প্ল্যানটা একদমই পছন্দ করে না। তার মতে ওখানে সিভিলিয়ান থাকার পরেও এই রকম রিস্ক নেওয়াটা বাড়াবাড়ি হয়ে গেছে। তবে শিবানী কাউন্টারে বলে রহমানের বাইরে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করলে সে আবারও পালিয়ে যেত। তাই শিবানী যা করেছে প্রপার প্ল্যানের মাধ্যমেই করেছে। তো যাই হোক, ডিউটি শেষ করে শিবানী বাড়ি ফেরে। বাড়িতে তার হাজবেন্ড ডাক্তার রয় এবং বোনের মেয়ে মীরা রয়েছে। আজকে শিবানীর জন্মদিন। ডাক্তার রয় এবং মীরা কেক কাটার জন্য শিবানীর অপেক্ষা করছিল। শিবানী বাড়ি ফেরার পরে তারা ঘরোয়াভাবে অনেক আনন্দ করে। পরের দিন শিবানী 2 কলিগ জাফর এবং মোরের সাথে পেট্রোলিংয়ে ছিল। এই সময় বাজারে একটা দোকানে কিছু লোক ভাঙচুর শুরু করে। শিবানী এগিয়ে গেলে ওদের লিডার উচ্চ বাচ্চে কথা বলতে শুরু করে। তখন শিবানী তাকে কয়েকটা চড়থাপ্পড় দিয়ে বুঝিয়ে দেয় তার নামে কোন কোন ধারায় কতগুলো কেস দেওয়া যাবে। লোকটা তার বসকে ফোন দিতে গেলে শিবানী বলে সে যাকে খুশি ফোন দিতে পারে। শিবানী কাউকে পরোয়া করে না। এরপরে ঝামেলা সামলে শিবানী তাকে থানায় পাঠিয়ে দেয়। এরপরে শিবানী ভাগ্নি মীরাকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল। ট্রাফিকে একটা মেয়েকে ফুল বিক্রি করতে দেখে মীরা তাকে পিয়ারি বলে ডাক দেয়। পিয়ারি শিবানী এবং মীরাকে দেখে ফুল বিক্রির পুরো টাকা না নিয়েই ওদের কাছে দৌড় দেয়। শিবানী পিয়ারিকে খেতে নিয়ে যায়। অনেকদিন আগে শিবানী পিয়ারিকে রেল স্টেশনে পেয়েছিল। শিবানী যদি পিয়ারিকে উদ্ধার না করত, তাহলে পিয়ারির বজ্জাত চাচা তাকে খারাপ লোকেদের কাছে বিক্রি করে দিত। শিবানী পিয়ারিকে উদ্ধার করে একটা অনাথ আশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। তো খেতে বসে পিয়ারি বলে সে শুক্রবারে ওদেরকে ট্রিট দেবে, কারণ ওই দিন সে নিজের জন্মদিন পালন করবে। যদিও পিয়ারির নিজের জন্ম তারিখটা জানা নেই, তাই সে কৌশলে গণেশ দেবতার জন্ম তারিখের দিনেই নিজের জন্মদিন পালন করবে, যাতে গণেশের সাথে সাথে পুরো দেশের পক্ষ থেকে তারও জন্মদিন পালন হয়ে যায়। পিয়ারির জন্মদিন পালনের কথা শুনে মীরাও উৎসুক হয়ে যায় এবং বলে সে পিয়ারির জন্য অর্ডার দিয়ে কেক আনিয়ে রাখবে। 3 জন মিলে বার্থডে পালনের নানান প্ল্যান করে যে যার বাসায় ফিরে যায়। তো এরপরে 3-4 দিন কেটে যায়। পিয়ারির বার্থডে ডেট পার হয়ে গেলেও সে আর ফিরে আসে না। মীরার অর্ডার দিয়ে এনে রাখা কেকগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তাই পিয়ারির খবর নিতে শিবানী অনাথ আশ্রমে যায়। শিবানীর পরিচয় জানার পরে আশ্রমের স্টাফ ভাবে শিবানী হয়তো এখানে তদন্ত করতে এসেছে। শিবানী এতে বেশ অবাক হয়। সে জিজ্ঞাসা করে জানতে পারে পিয়ারি 4 দিন ধরে নিখোঁজ। প্রথম 2 দিন তারা ফিরে আসার অপেক্ষা করেছিল। এরপরও পিয়ারি না ফেরাতে তারা থানায় গিয়ে মিসিং রিপোর্টও লিখিয়েছে। শিবানী বিস্তারিত জানার জন্য আশেপাশে সহ আশ্রমের স্টাফ এবং অন্য বাচ্চাদের জিজ্ঞাসাবাদ করে। এদের সবার সাথেই পিয়ারির মিসিংয়ের দিনে লাস্টবার দেখা হয়েছিল। একটা বাচ্চা জানায় কয়েক মাস আগে পিয়ারির মতো যশোদাও মিসিং হয়েছিল।
তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। পিয়ারির জন্য শিবানী খুবই টেনশনে পড়ে যায়। পিয়ারি শিবানীকে কিছু না জানিয়ে কোথাও চলে যাবার মতো মেয়ে না। শিবানী আশ্রমের সামনে চায়ের দোকানদারকে হাত করে বলে আসে সে যেন আশ্রমের ওপর নজর রাখে এবং কারা কখন আসছে বা যাচ্ছে সেটা শিবানীকে ইনফর্ম করে। পাশাপাশি শিবানী পিয়ারির ব্যাপারেও খোঁজ নেবার জন্য বলে আসে। পরের দিন শিবানী মীরাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিল এবং স্বাভাবিক আচরণের চেষ্টা করছিল। তবে মীরা প্রচণ্ড টেনশনে ছিল। সে উদ্বেগের স্বরে বলে, পিয়ারি 5 দিন ধরে নিখোঁজ, তবুও তুমি কিভাবে স্বাভাবিক আছো? কে জানে পিয়ারি এখন কোন বিপদের মাঝে আছে। আসলে মীরার আশঙ্কা অমূলক না। পিয়ারি এই সময়ে একটা কন্টেনারের ভেতরে আরও কয়েকজন মেয়ের সাথে আটকা পড়েছিল। মানে সে অলরেডি কিডন্যাপারদের খপ্পরে পড়ে গেছে। যাই হোক, শিবানী আশ্রমের সামনে চাওলার কাছে আপডেট নিতে গেলে চাওলা দালাল কপিলের নামটা বলে। তাকে পিয়ারির সাথে কথা বলতে দেখা গিয়েছিল। এছাড়া কয়েকদিন ধরে তার বেশভূষা বদলে গেছে। মনে হচ্ছে তার হাতে মোটা অঙ্কের টাকা এসেছে। এমনকি সে নতুন মোবাইলও কিনেছে। চাওলা একটা ক্যাফের নাম বলে, সেখানে গেলে কপিলকে পাওয়া যাবে। তো শিবানী ক্যাফের সামনে গিয়ে দেখে কপিল তার নতুন মোবাইলে মেয়েদের ফটো তুলছে। শিবানী কপিলকে ডেকে গাড়িতে তুলে নেয়। এই ব্যাপারটা ক্যাফের মালিক নোটিশ করে কাউকে টেলিফোনে ইনফর্ম করে দেয়। গাড়িতে ওঠার পর থেকেই কপিল টেনশনে খুব অস্থির হয়েছিল। কপিলের পাশের সিটে জাফর বসেছিল। গাড়ি ট্রাফিকে থামলে শিবানীর অনুমতি নিয়ে জাফর কপিলকে জিজ্ঞেস করে সে কার কথায় পিয়ারিকে কিডন্যাপ করেছে। কপিল স্বীকার না করায় জাফর তাকে একটু মারধরও করে। এ সময় হঠাৎ বাইকে দুজন এসে কপিলকে গুলি করে মেরে ফেলে এবং বাইক টান দিয়ে পালিয়ে যায়। তবে শিবানী পিছু ছাড়ে না। সে দৌড়ে ওদেরকে ধরে ফেলে। প্রথমে জামা ধরে টান দিয়ে শিবানী একজনকে ফেলে দেয়, অপরজনকেও তাড়া করে ধরে ফেলে। তবে এই সময় দূর থেকে কেউ শুট করে তাকেও মেরে ফেলে। এতে শিবানী বুঝতে পারে পিয়ারি হয়তো খুব বড় কোনো ঝামেলায় ফেসে গেছে। সামান্য কারণ হলে সেটা ধামাচাপা দিতে পরপর দুটো খুন করতো না। এদিকে পিয়ারি সহ আরও অনেকগুলো মেয়েকে একটা গোপন জায়গায় নিয়ে আসা হয়। সেখানে ওদেরকে জোর করে নগ্ন হতে বাধ্য করা হয়। প্রত্যেকের বডি কাউন্ট দেখে নির্ধারণ করা হচ্ছিল এদেরকে কোন দেশে বা কোথায় পাঠানো হবে। আসলে এই কিশোরী মেয়েগুলোকে মূলত বিক্রি করা বা যৌন ব্যবসা নামানোর জন্যই কিডন্যাপ করে আনা হয়েছে। মেয়েগুলো নিজেদের সম্মান বাঁচাতে তাদের কাছে অনেক আকুতি মিনতি করে, কিন্তু ওরা একটুও দয়া করে না। মৃণাল নামের একটা মেয়ে আচমকা দুজনের ওপরে অ্যাটাক করে এবং একটা ফ্রিজ ভেঙে সেটা দিয়ে হাতের শিরা কেটে সুইসাইডের হুমকি দেয়। তবে এই গ্যাংয়ের লিডার করণ ওরফে ওয়ার্ল্ড একদম ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করে এবং বলে, তুমি যদি হাতের শিরা কাটো তাহলে তোমার মরতে 5 থেকে 7 দিন লেগে যাবে। তার চেয়ে তোমাকে আমি বেটার অপরচুনিটি দিচ্ছি, আমার কথা মেনে নাও। তাহলে তুমি 5 স্টার হোটেলে থাকতে পারবে, খেতে পারবে, ফরেন ট্রিপ, সমুদ্রে ঘুরতে পারবে, লাইফটা ভালোভাবে এনজয় করতে পারবে। আর কোনো উপায় না থাকায় মৃণাল ওয়ার্ল্ডের কথা মেনে নেয়। মৃণালের এই দশা দেখে বাকি মেয়েরা কেউ আর প্রতিবাদের সাহস পায় না। অন্যদিকে জাফর খোঁজ নিয়ে এসে শিবানীকে জানায় গতদিন যে শুটারকে তারা ধরেছিল সে হানিফ হাতেলার লোক। হানিফ মূলত একজন সুপারি কিলার। শিবানীর কাছে কপিলের মোবাইলটা ছিল। মোবাইলের গ্যালারি ঘেটে তারা অনেকগুলো ফটো পায়। এদের ভেতরে অধিকাংশই আলী গ্যাংয়ের লোক, অর্থাৎ আলী গ্যাংয়ের সাথে কপিলের বেশ ভালো খাতির ছিল। জাফর এদের ভেতরে দুজনের নাম জানে, একজন বালু কতিয়ান, অন্যজন ধাপনা খালেদ। তারা ফটোগুলো স্ক্রলের সময়ে একটা ফটোতে চোখ আটকে যায়। ফটোর ব্যাকগ্রাউন্ডে একজন লোককে গার্লফ্রেন্ডের সাথে দেখা যাচ্ছিল। এটা নতুন কোনো লোক যার ব্যাপারে পুলিশের ধারণা ছিল না। শিবানী বলে এরা অনেক বড় কোনো সিন্ডিকেট চালাচ্ছে, না হলে মেয়েদের কিডন্যাপ করা দিনে দুপুরে কাউকে শুট করে দেওয়ার মতো রিস্কি কাজ করতে পারত না। শিবানী ফটোর লোকটার ব্যাপারে খোঁজ নিতে রহমানের কাছে যায়। রহমান তখনও কাস্টাডিতেই ছিল। সে বেশ বড় মাপের দালাল। শিবানী রহমানকে ভালো খাবার দিয়ে কনভিন্স করে বেশ কিছু তথ্য জানতে পারে। যেমন ছবির লোকটার নাম সানি কাটিয়াল। সে মুম্বাইয়ের বাইরে থেকে এসে 3 বছর আগে এখানে অপারেটিং শুরু করেছে। সানির 15টা গাড়ির শোরুম আছে, তবে তার আসল ব্যবসা হলো ড্রাগ এবং নারী পাচার। 8 থেকে 18 বছরে যত মেয়ে কিডন্যাপ হয় এর প্রায় সবগুলোর পেছনেই সানির লোকেরা জড়িত। তবে সানি কিভাবে ড্রাগ এবং মেয়েদের পাচার করে এখনও সেটা কেউ জানতে পারেনি। রহমানের ধারণা এসবের মাস্টারমাইন্ড হয়তো সানি না, বরং সানির পেছনে অনেক পাওয়ারফুল কারো হাত আছে। তো শিবানী এবার সানির পেছনে পুরো টিম লাগিয়ে দেয়। সবাই মিলে সিক্রেট ক্যামেরা সহ সানির ওপরে নজর রাখতে শুরু করে। সানিও অবশ্য ব্যাপারটা বুঝে যায়, তাই সে একটা টয়লেটে লুকিয়ে সিক্রেট মোবাইল থেকে তার লয়ার ভাকেলকে ফোন করে জানিয়ে দেয় ক্রাইম ব্রাঞ্চের লোকেরা তার পেছনে লেগেছে।
ভাকেল জানতে চায় কেসটা কে লিড করছে। সানি শিবানীর নামটা জানালে ভাকেল শিবানীকে ঘুষ অফার করতে বলে। তবে সানি জানায় শিবানীর ট্র্যাক রেকর্ড খুবই ভালো, তাকে টাকা দিয়ে কেনা সম্ভব না। তো ভাকেল সানিকে শিবানীর ফোন নম্বর পাঠিয়ে দিতে বলে। ভাকেল নিজে শিবানীকে ফোন করে সেটেলমেন্টের চেষ্টা করবে। ভাকেল আর সানি যখন ফোনে কথাবার্তা বলছিল সেই সময় ভাকেলের পাশে ওয়াল্টও বসেছিল। ওয়াল্ট শিবানীর প্রোফাইল সার্চ করে দেখে এবং বুঝতে পারে শিবানীকে আসলেই ম্যানেজ করা প্রায় অসম্ভব, তাই সে নিজেই শিবানীর সাথে ডিল করতে চায়। রাতে শিবানী ডিনারের জন্য খাবার কিনে বাড়ি ফিরতেই সে সময় ওয়াল্ট তাকে ফোন করে, যদিও ওয়াল্ট নিজের পরিচয় দেয় না আর সে ভিওআইপি কল করেছে, ফলে পুলিশ ওয়াল্টের কলটা ট্রেস করতে পারবে না। শিবানী আজকে কখন কোথায় গেছে কি করেছে ওয়াল্ট সবগুলি বলে দেয়। এতে শিবানী বুঝে যায় তার উপরে নজর রাখা হচ্ছে। ওয়াল্ট শিবানীকে জিজ্ঞেস করে সে কি চায়। শিবানী বলে তোরা অনাথ আশ্রম থেকে যে মেয়েটিকে কিডন্যাপ করেছিস আমি তাকেই চাই। ওয়াল্ট বিস্মিত হয়ে বলে তাহলে ওর জন্যই আপনি আমাদের পেছনে পড়ে আছেন? কিন্তু সমস্যা হলো ওয়াল্ট অলরেডি পিয়ারিকে বিক্রি করে দিয়েছে, তাই সে চাইলেও পিয়ারিকে ফেরত দিতে পারবে না। আবার পিয়ারি তাদের অপরাধ জগতের ব্যাপারে অনেক কিছু জেনে গেছে, তাই ওকে ছেড়ে দেওয়া মানে নিজেদের ব্যবসায় লাল বাতি জ্বালানো। তাই কেসটা ধামাচাপা দিতে ওয়াল্ট শিবানীকে ৩৫ তলা বিল্ডিং এর টপ ফ্লোরে একটা ফ্ল্যাট গিফট করতে চায়। তবে স্বাভাবিকভাবেই শিবানী সেটা রিজেক্ট করে দেয়। উল্টো শিবানী থ্রেট দেয় সে যে কোনো মূল্যে পিয়ারিকে অবশ্যই উদ্ধার করবে। ইভেন যদি ওয়াল্টের বাড়িতেও পিয়ারিকে আটকে রাখে তবুও শিবানী সেখান থেকে পিয়ারিকে উদ্ধার করবে। তো দুজনের মধ্যে আর্গুমেন্ট না হওয়ায় তাদের আলোচনা সেখানেই থেমে যায়। পরের দিন শিবানী সানিকে থানায় তুলে আনে। সানিকে তারা সারা রাত জিলাপি খাইয়ে পানি না দিয়ে টর্চার করে, তবুও সে মুখ খোলে না। অন্যদিকে ওয়ার্ল্ড পিয়ারিকে ক্লায়েন্টের সামনে নিয়ে যেতে বলে। পিয়ারি সহ বেশ কয়েকজনকে ক্লায়েন্টের সামনে আনা হলে একজন মধ্যবয়সী লোক পিয়ারিকে ভাড়া করে নেয় এবং খুব ব্রুটালভাবে রেপ করে। বহু কষ্টে পিয়ারি অত্যাচার সহ্য করে যায়। এই সময়ে তার বারবার মীরা ও শিবানীর সাথে হওয়া লাস্ট কনভারসেশনগুলো মনে পড়ছিল। তার কষ্টে নীল হয়ে যাওয়া মুখটা দেখেও শয়তানটার একটুও মায়া হয় না। মেয়েটার সর্বনাশ করেই তবেই সে ক্ষান্ত হয়। ওয়ার্ল্ড এখানেই থেমে থাকে না, সে এবার পার্সোনালি শিবানীকে শিক্ষা দিতে চায়। এই জন্য সে ভাকেলকে দিয়ে দালাল রিয়াজকে হায়ার করে। সেদিন ডিউটি থেকে ফিরতে শিবানীর রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছিল, তাই সে ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। মোড়ে তাকে অনেকবার ফোন দিয়েও পায় না, তাই বাড়িতে এসে কলিং বেল বাজাতে শুরু করে। শিবানী উঠে দরজা খুলে দিতেই মোড়ে হম্বিতম্বি হয়ে শিবানীকে তার স্বামী রয়ের ক্লিনিকে নিয়ে যায়। শিবানী সেখানে গিয়ে দেখে দালাল রিয়াজ সেখানে মিথ্যা অভিযোগে মব ক্রিয়েট করেছে। শিবানীর স্বামীর মুখে কালি লাগিয়েছে, গলায় জুতার মালা পরিয়ে অপমান অপদস্থ করছে। এমনকি প্রেসের সামনে রিয়াজ নানা রকমের কুৎসা লটিয়ে ডাক্তার রয়ের রেপুটেশন ধুলোয় মিশিয়ে দেয়। শিবানী রয়কে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তবে অপমানের ট্রমা ডাক্তার রয় কাটিয়ে উঠতে পারছিল না। শিবানী স্বামীকে সামলাবে কি? এই সময় আবারও তার কাছে ওয়ার্ল্ড ফোন করে এবং ঠাট্টা তামাশা করতে থাকে। শিবানী ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করে সে যে গর্তেই থাকুক না কেন শিবানী নেক্সট 30 দিনের ভেতরে তাকে খুঁজে বের করবে। যাই হোক, সানির ওপরে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় শিবানী তাকে ছেড়ে দিয়েছিল। তবে ওয়ার্ল্ড সানিকে সরিয়ে দেবার প্ল্যান করে, তাই সে ভাকেলকে দিয়ে ফোন করে সানিকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বলে। ভাকেলের পাঠানো গাড়িতে চড়ার পরে ড্রাইভার সানিকে নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর সানিকে গান পয়েন্টে রেখে গাড়ির বাইরে এনে পেছন ঘুরে দাঁড়াতে বলে। সানি বুঝে যায় ভাকেল তার সাথে প্রতারণা করেছে। তবে কিলার সানিকে গুলি চালানোর আগেই সেখানে শিবানী চলে আসে এবং কিলারকে শুট করে মেরে ফেলে। এরপরে সানিকে উদ্ধার করে বলে একসময় তুই কপিলকে খুনের জন্য হানিফকে হায়ার করেছিলি, আর আজ সেই হানিফকেই হায়ার করা হয়েছে তোকে খুনের জন্য। তাই শিবানী সানিকে অপশন দেয়, বাঁচতে চাইলে সে যেন সব স্বীকার করে তারা কি বিজনেস করে এবং তার বসের নাম কি। সানির ওয়ার্ল্ড পর্যন্ত কানেকশন ছিল না, তাই সে ওয়ার্ল্ডের ব্যাপারে কিছুই জানতো না। 4 বছর আগে ভাকেল সানিকে মুম্বাইতে নিয়ে এসেছিল এবং ট্রাফিকিংয়ের ব্যবসায় লাগিয়ে দিয়েছিল, তাই সে কেবল ভাকেলকেই জানে। এই জন্য শিবানী আপাতত ভাকেলকে ধরার প্ল্যান বানাতে শুরু করে। এদিকে কিলারের মৃত্যুর নিউজ ভাকেল এবং ওয়ার্ল্ড পেয়ে যায়। ওয়ার্ল্ড বুঝে যায় শিবানী তাদের হায়ার করা কিলারকে মেরে সানিকে রেস্কিউ করে নিয়ে গেছে। তাই ওয়ার্ল্ড শিবানীকে আরেকটা শিক্ষা দিতে পিয়ারির হাতের একটা আঙ্গুল কেটে পার্সেল করে শিবানীর বাড়িতে পাঠিয়ে দেয়। সাথে একটা থ্রেড দেওয়া চিঠিও ছিল, এই প্রথমবার কেউ আমার দিকে আঙ্গুল তোলার সাহস পেল। আপনি যতবার আঙ্গুল তুলবেন ততবার পিয়ারির একটা করে আঙ্গুল কেটে আপনাকে পার্সেল করে দেব। কাটা আঙ্গুলটা দেখে শিবানী আটকে ওঠে। ডাক্তার রয় শিবানীকে আগলে নিয়ে বলে যা কিছুই ঘটে যাক,
শয়তানটাকে যেভাবেই হোক গ্রেপ্তার করো। শিবানী এবার পাগলের মতো ওয়ালকে খুঁজতে শুরু করে। তবে ওয়ালকে ধরতে হলে আগে লয়ার ভাকেলকে ধরা লাগবে। তাই সে দিল্লি ক্রাইম ব্রাঞ্চে গিয়ে হেল্প নেয়। অপরাধীদের র্যাকেটটা এখানেই বিজনেস অপারেট করছে। শিবানীকে ইনভেস্টিগেশনে হেল্প করতে এসআই বালবিন্দর সিং সোধিকে সাথে দেওয়া হয়। শিবানী সোধিকে নিয়ে সানির সাথে দেখা করে। তারা ভাকেলের স্কেচও বানিয়ে এনেছিল। স্কেচ দেখে সানি কনফার্ম করে এটাই ভাকেল। তবে সমস্যা হলো ভাকেলের আসল নাম কেউই জানে না। সে একটানা 6 মাসের বেশি কোথাও অফিসও রাখে না। সে এমনভাবে সব ট্রেস মুছে ফেলে যে তাকে সহজে ধরা সম্ভব না। তবে সানি জানায় দুটো উপায় আছে ভাকেলকে ধরার, একটা হলো ড্রাগ, অন্যটা নারী। শিবানী ভাবে সে ড্রাগের টোপ দিয়ে ভাকেলকে ধরবে, কারণ সানি বলেছিল ভাকেল এতটাই লোভী যে কাশির সিরাপের ডিল পর্যন্ত ছাড়ে না। এই জন্য ভাকেলকে ইমপ্রেস করতে শিবানী সাউথ আমেরিকান কোকেনের টোপ দিতে চায়, কারণ এই ড্রাগ খুবই রেয়ার, সহজে পাওয়া যায় না। এই কাজের জন্য শিবানী এবং সোধি দুজন নাইজেরিয়ানকে হায়ার করে। এই নাইজেরিয়ানরা ইন্ডিয়ায় অবৈধভাবে বসবাস করছিল, তাই ভয়ভীতি দেখিয়ে তাদেরকে রাজি করানো হয়। সানি বব নামের এক লোকের নাম উল্লেখ করে দেয়। তারা যদি ববকে ড্রাগের জন্য কনভিন্স করে তাহলে বব শিওর ভাকেলকে গিয়ে সেটা জানাবে, আর ভাকেলও তরতর করে ডিল করতে চলে আসবে। তো নাইজেরিয়ানরা একটা ক্লাবে গিয়ে ববের সাথে দেখা করে এবং তাকে স্যাম্পল দেখায়। স্যাম্পল দেখেই বব ফিদা হয়ে যায়। নাইজেরিয়ানরা বলে তাদের কাছে 5 কিলো কোকেন আছে, নিতে হলে পুরোটাই নেওয়া লাগবে। 5 কিলো কোকেনের দাম প্রায় 50 লক্ষ টাকা। ববের পক্ষে এত টাকা দিয়ে কেনা সম্ভব না, তাই অ্যাজ এক্সপেক্টেড সে ভাকেলকে ব্যাপারটা জানায়। ভাকেল একা একা কিছু করে না, তাই সে ওয়াল্টের সাথেও ব্যাপারটা শেয়ার করে। ওয়াল্ট ভাকেলকে সাবধান করে দেয় হতে পারে এটা পুলিশের কোনো চাল, তাদেরকে ধরার জন্য ফাঁদ বিছাচ্ছে। তবে এই টাইপের কোকেন পাওয়া অনেক দুষ্কর, তাই তারা রিস্কটা নেবার সিদ্ধান্ত নেয়। তবে নাইজেরিয়ানদের তাদের বলে দেওয়া জায়গায় এসে ডিল করতে বলে। অবশ্য শিবানীও অটো চালকের ছদ্মবেশে ফোর্স নিয়ে নাইজেরিয়ানদের গাড়ি ফলো করছিল। তাদেরকে ঘুরিয়ে টুরিয়ে একটা গলির ভেতরে নিয়ে আসা হয়। নাইজেরিয়ানদের সাথে ভেতরে বসে ভাকেল এবং বব ডিল করছিল, আর ওয়ার্ল্ড বাইরে গাড়িতে বসে পাহারা দিচ্ছিল। যখন ওয়ার্ল্ড জানতে পারে নাইজেরিয়ানদের আনা ড্রাগ একদম অরিজিনাল, তখন সে ভেতরে যাওয়ার জন্য গাড়ি থেকে নামতে গিয়েই নোটিশ করে শিবানী সেখানে চলে এসেছে। তাই ওয়ার্ল্ড গাড়ির ভেতরেই লুকিয়ে পড়ে এবং ভাকেলকে ব্যাপারটা জানিয়ে দেয়। সে ভাকেলকে পেছনের পথ দিয়ে পালাতে বলে, কিন্তু শিবানীর ফোর্স জায়গাটা ঘিরে ফেলেছিল। তাই ভাকেল একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেয়। শিবানীরা তাকে খুঁজে পাবার আগেই সে ওয়াশরুমে ঢুকে নিজেকে শুট করে সুইসাইড করে। মৃত্যুর আগে ভাকেল ওয়ার্ল্ডকে জানিয়ে দিয়ে যায় কোথায় তার সিক্রেট ডায়েরি রাখা আছে। তাই ডায়েরির ভেতরেই তাদের সব ক্লায়েন্টের ডিটেলস লেখা আছে। ভাকেলের মৃত্যুতে ওয়ার্ল্ড ভীষণ দুঃখ পায়। সে আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। পরের দিন সকালে ওয়ার্ল্ড শিবানীকে ফোন দিয়ে থ্রেট দেয়, আপনি আমার এরিয়াতে রয়েছেন, তাই সাবধান থাকবেন। আমি ভাকেল স্যারের মৃত্যুর বদলা নেবই। শিবানী অবশ্য তেমন একটা টেনশন করে না, কারণ সে অলরেডি নিজের ফ্যামিলিকে সেফ জায়গায় লুকিয়ে দিয়েছে। তাই নিজের উপরে কোনো বিপদ আসলে শিবানী সেটা সামলে নিতে পারবে। যাই হোক, এদিকে মেয়েদের যেখানে রাখা হয়েছিল সেখানে একটা মেয়ের ডেঙ্গু হয়ে যায়। ওয়ার্ল্ডের লোকেরা সেই মেয়েটাকে আলাদা করে নিয়ে যায় এবং মেরে ফেলে। অন্যদিকে দিল্লি ব্রাঞ্চের এসিপি শিবানীকে ডেকে ইনভেস্টিগেশন বন্ধ করে দিতে বলে, কারণ শিবানী এখানে ভাকেলকে ধরার মিশন নিয়ে এসেছিল। ভাকেল তো অলরেডি মরেই গেছে। তবে শিবানী জানায় এসবের মেইন মাস্টার মাইন্ড এখনও ওপেনে ঘুরে বেড়াচ্ছে। তাকে না ধরা পর্যন্ত সে হাল ছাড়বে না। ক্রাইম ব্রাঞ্চ থেকে বেরিয়ে শিবানী অটোয় উঠে ফিরছিল। তখন সে বুঝতে পারে অটোওয়ালা তাকে ফলো করছে, আবার একটা গাড়িও তাকে ফলো করছে। তাই ট্রাফিকে অটো থামতেই সে কৌশলে বেরিয়ে পালিয়ে যায়। এরপরে একটা পার্কে গিয়ে বসে। তার পাশের একটা বেঞ্চে বৃদ্ধ দম্পতি বসে গল্প করছিল। এটা দেখে শিবানীর খেয়াল হয় আমরা নিজেদের সব কথা কারো না কারোর সাথে অবশ্যই শেয়ার করি। তাই ভাকেলেরও নিশ্চয়ই এমন কেউ ছিল যার সাথে সে সবকিছু শেয়ার করত। বউ ছেলে মেয়ে না হলেও কেউ তো অন্তত থাকবেই যে ভাকেলের ব্যাপারে একটু বেটার ভাবে জানে। তাই শিবানী সৌদিকে ফোন করে বলে ভাকেলের মৃত্যুর সময়ে তার কাছে যা কিছু পাওয়া গেছে সব চেক করতে। এই কেসটা অফিসিয়ালি বন্ধ হয়ে গেছে। তাই সৌদি একটু ইতস্তত বোধ করছিল, তবে সে হেল্প করতে রাজি হয়। রাতে সৌদি সিক্রেটলি সব এভিডেন্স এনে শিবানীকে দেখায়। শিবানী খেয়াল করে ভাকেলের গায়ে যে কয়টা ড্রেস ছিল সব মডার্ন টেইলার্সের বানানো। তাই শিবানী সোশ্যাল ওয়ার্কার সেজে মডার্ন টেইলার্সে ভাকেলের ব্যাপারে খোঁজ নিতে যায়। মডার্ন টেইলার্সের দর্জি জানায় ভাকেল বহু বছর ধরে এখানে পোশাক বানায়, কিন্তু তার ফ্যামিলির ব্যাপারে কিছুই জানা নেই। তবে দর্জি মিনি রাস্তগি নামের এক পতিতার ঠিকানা দেয়, যার সাথে ভাকেলের বেশ খাতির ছিল।
তো শিবানী এবার একা মিনুর বাড়িতে দেখা করতে যায়। মিনুর বাড়িটা বেশ বড় এবং সাজানো গোছানো ছিল। মিনু শিবানীকে চা অফার করলে শিবানী চায়ে চুমুক দেয়। মিনু খুব টেকনিক্যালি কথাবার্তা বলে শিবানীকে ম্যানিপুলেট করে রেখেছিল, তাই শিবানী কিছু সন্দেহ করার সুযোগ পায় না। এক পর্যায়ে মিনু হাসতে হাসতে বলে, আমার ছেলেকে যে পুরো শহর খুঁজে বেড়াচ্ছে সে তো দেখছি নিজেই আমার বাড়িতে চলে এসেছে। কথাটা শুনেই শিবানী হকচকিয়ে যায়। মিনু জানায় শিবানীকে যে ফোন করে থ্রেট দেয় সে মিনুরই ছেলে কারান ওরফে ওয়ার্ল্ড। এই পর্যায়ে শিবানীর মাথায় চক্কর দিয়ে ওঠে, তার বেশ অসুস্থতা বোধ হচ্ছিল। মিনু জানায় সে শিবানীর চায়ে সেডেটিভ মিশিয়ে দিয়েছিল, অর্থাৎ শিবানী ওদের পেতে রাখা ফাঁদে পুরোপুরি ফেসে গেছে। কয়েক মুহূর্তের ভেতরে শিবানী সেন্সলেস হয়ে যায়। সে সেন্স ফিরে ঝাপসা চোখে দেখতে পায় ওয়ার্ল্ড তার সামনে দাঁড়িয়ে আছে। ওয়ার্ল্ড শিবানীকে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল। যদিও ওয়ার্ল্ডের আসল নাম কারান, তবে সে ব্রেকিং ব্যাড সিরিজের ওয়াল্টার হোয়াইটের ফ্যান, এই জন্য সে নিজের নাম ওয়ার্ল্ড রেখেছে। ওয়ার্ল্ড শিবানীকে বলে, আমি তোমাকে মারব না, বরং তোমার এমন পরিস্থিতি করব যাতে তুমি নিজেই মরার জন্য অস্থির হয়ে যাবে। শিবানী এর উত্তরে ওয়ার্ল্ডের মুখে থুতু ছিটিয়ে দেয়। তারপরে শিবানীকে ধরে পতিতালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে মেকআপ রুমে বাকি মেয়েদের ভেতরে শিবানী পিয়ারিকে দেখতে পায়। পিয়ারি এবং শিবানীকে কয়েক মুহূর্তের জন্য নিজেদের ভেতরে কথাবার্তা দেখা সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। শিবানী পিয়ারির হাত চেক করে দেখে পাষণ্ডটা সত্যি পিয়ারির হাতের আঙুলটা কেটে দিয়েছে। শিবানী পিয়ারির এই কন্ডিশনের জন্য ক্ষমা চায়, তবে পিয়ারি বলে শিবানীর জন্যই সে এখনো বেঁচে আছে। তো এরপরে তাদেরকে আলাদা করে দেওয়া হয়। শিবানীকে সাজিয়ে হাত পা বেঁধে একটা বাংলোর রুমে রেখে আসা হয়। সেখানে পার্টি চলছিল। শিবানীকে মূলত রেডি করা হয়েছে মন্ত্রী তানেজার জন্য। একটু পরে মন্ত্রী আসলে ওয়ার্ল্ড তাকে শিবানীর রুমে পাঠিয়ে দেয়। মন্ত্রীকে দেখেই শিবানী অবাক হয়ে যায়। সাদাসিধা চেহারার আড়ালে সে কত বড় হারামি। তো মন্ত্রীর নেশা হলো মেয়েদের রেপ করা। মন্ত্রী শিবানীর কাছে যেতেই আচমকা শিবানী একটা ছোট ছুরি দিয়ে মন্ত্রীকে অ্যাটাক করে। এরপরে নিজের বাঁধন কেটে ফেলে মুক্ত হয়ে মন্ত্রীকে হোস্টেস বানিয়ে নেয়। তারপরে রুমের বাইরে বেরিয়ে পার্টি থামিয়ে দেয়। শিবানী হুমকি দেয় সব মেয়েদের ছেড়ে না দিলে সে মন্ত্রীকে মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে ওয়ার্ল্ড সব মেয়েদের মুক্ত করে দেয়। এরপরে শিবানী মন্ত্রী এবং ওয়ার্ল্ডকে পার্টি রুম থেকে বের করে আলাদা একটা রুমে নিয়ে আসে। ওয়ার্ল্ড আচমকা গান বের করে শুট করে, তবে মিস ফায়ার হয়ে গুলিটা মন্ত্রীর পায়ে লাগে। শিবানী দ্রুত ওয়ার্ল্ডের হাত থেকে গানটা কেড়ে নেয়। তারপরে জানায় প্রথম যেদিন শিবানী মিনু রাস্তগীর বাড়ির খোঁজে গিয়েছিল সেদিন সে আশেপাশের লোকের কাছ থেকে তাদের ব্যাপারে ডিটেলস নিয়ে জানতে পেরেছিল মিনুর একটা 25-26 বছর বয়সী ছেলে আছে। তখন শিবানীর প্রথম খটকা লাগে, তবুও সে ব্যাপারটা গুরুত্ব না দিয়ে বাড়িতে ঢুকতেই যাচ্ছিল। তখন মসজিদের আজান শুনতে পায়। সেম স্বরে আজান সে ওয়াল্টের সাথে ফোনে কথা বলার সময়ও শুনতে পেয়েছিল। তাই শিবানীর সন্দেহ আরও গাঢ় হয়। এই জন্য সে ওয়ার্ল্ডের জন্য অপেক্ষা করতে থাকে। যদিও শিবানী আগে কখনো ওয়ার্ল্ডকে দেখেনি, তবুও ওয়ার্ল্ড বাড়ি ফিরতেই তার চেহারা দেখে বুঝে যায় এই সাক্ষাৎ হারামি। এরপরের 48 ঘন্টা শিবানী ওয়ার্ল্ডকে ফলো করেছে। এছাড়া সে ওয়ার্ল্ডের গাড়িতে জিপিএস ট্র্যাকারও লাগিয়ে দিয়েছিল যাতে তাকে সবসময় ট্র্যাক করা যায়। তবে ওয়ার্ল্ডকে গ্রেপ্তার করলেও এভিডেন্সের অভাবে সে স্ট্রং কেস বানাতে পারত না। এই জন্য শিবানী নিজেই ওদের ফাঁদে ধরা দেবার প্ল্যান করে। শিবানী জুতোর ভেতরে একটা ছোট ছুরি লুকিয়ে নেয় এবং মিনুর বাড়িতে ঢোকে। মানে শিবানী যা কিছু করেছে সবই তার প্রি প্ল্যান ছিল। তো যাই হোক, শিবানী ওয়ার্ল্ডকে গান পয়েন্টে রেখে সৌদিকে ফোন দেয় যেন ট্র্যাকার ধরে এখানে চলে আসে। পুলিশ আসতে অন্তত 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে। তাই শিবানী ওয়ার্ল্ডকে চয়েস দেয় এই 25 মিনিটের ভেতরে যদি ওয়ার্ল্ড শিবানীকে মেরে বাইরে যেতে পারে তবে সে মুক্ত হয়ে যাবে। এই বলে শিবানী হাতের অস্ত্র ফেলে দেয়। ওয়ার্ল্ড শিবানীকে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। সে ভাবছিল একজন মহিলার শক্তি কতটুকু যে সে তার সাথে পারবে। তো এবার মুখোমুখি ফাইট শুরু হয়। শিবানী নিজের ট্রেনিংয়ের স্কিল ইউজ করে ওয়ার্ল্ডকে আধমরা করে দেয়। তবে সে জানত দেশের দুর্নীতিগ্রস্ত আইনের কারণে সে ওয়ার্ল্ডের কিছুই করতে পারবে না। এই জন্য ওয়ার্ল্ডের গল্পটা এখানেই শেষ করে দেবার জন্য শিবানী ওয়ার্ল্ডকে মেয়েদের হাতে তুলে দেয়। ওয়ার্ল্ড যে মেয়েগুলোকে কিডন্যাপ করে এনে তাদের সর্বনাশ করেছিল তারা সবাই মিলে ওয়ার্ল্ডকে মন মতো মেরে শাস্তি দেয়। একটু পরে পুলিশ এসে অপরাধীদের গ্রেপ্তার করে। হাসপাতালে যাবার পথেই ওয়ার্ল্ড মারা যায়। মিনু আদালতে নারী পাচার এবং যৌনকর্মী বানানোর ব্যাপারে সাক্ষী দেয়। পরবর্তীতে সে প্যারালাইজড হয়ে যায় আর মন্ত্রী ও তার সহকর্মীদেরকেও গ্রেপ্তার করা হয়। তারা এখন জেলে বন্দি লাইফ কাটাচ্ছে।
আর এভাবেই একজন হার না মানা সাহসী মহিলা পুলিশ অফিসারের হাতে ধ্বংস হলো নারী ট্রাফিকিংয়ের চক্র। তবে শুধুমাত্র একটা চক্রকে দমন করেই পুরো দেশকে পরিচ্ছন্ন করা যাবে না, কারণ দেশে প্রতি বছরে অন্তত 40,000 নারী ও শিশু কিডন্যাপের শিকার হয়, যার ভেতরে অন্তত 11,000 নারীর কোনো ট্রেসই পাওয়া যায় না। প্রতি 8 মিনিটে একজন করে নারী কিডন্যাপ হচ্ছে। তাই এই নষ্ট সিস্টেমকে রিপেয়ার করতে সিনিয়র ইন্সপেক্টর শিবানী আবারও ফিরে আসবে। সুতরাং মারদানির আরও একটা গল্প শুনতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।